মুখ্যমন্ত্রীর দুর্দান্ত ঘোষণা, লক্ষ্মীর ভান্ডার সহ আরও 3টি প্রকল্পের টাকার পরিমাণ বাড়ছে। নতুন বছর শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানালেন, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পে উপভোক্তাদের সংখ্যা এবং বরাদ্দকৃত অর্থের পরিমাণ আরও বৃদ্ধি করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারে যুক্ত হলো আরও 5 লক্ষ মহিলা। রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে এবার নতুন করে আরও 5 লক্ষ মহিলাকে উপভোক্তা হিসাবে নির্বাচিত করেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাস থেকে এই নতুন প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়তে শুরু করবে। এখন লক্ষ্মীর ভান্ডারের আওতায় মোট উপভোক্তার সংখ্যা 2,21,00,000। এর আগে লক্ষ্মীর ভান্ডারে অনুদানের জন্য 48,490 কোটি টাকা বরাদ্দ ছিল। এবার এই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে 55,000 কোটি টাকা করা হয়েছে। রাজ্য সরকারের বার্ষিক খরচ হবে প্রায় 625 কোটি 20 লক্ষ টাকা। বার্ধক্য ভাতা এখন আরও সহজ। এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা নির্দিষ্ট বয়স সীমা পার করলে তাদের স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পে আনা হবে। এই প্রকল্পের জন্য আলাদা করে কোনো আবেদন করার প্রয়োজন হবে না। উপভোক্তাদের বয়স 60 বছর পেরোলেই তাদেরকে সরাসরি বার্ধক্য ভাতায় যুক্ত করা হবে। বিধবা ভাতার নতুন সুযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, নতুন করে 43,900 জনকে বিধবা ভাতার আওতায় আনা হয়েছে। ডিসেম্বর মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ভাতার টাকা জমা পড়তে শুরু করবে। নতুন উপভোক্তা যুক্ত হওয়ার পর বিধবা ভাতা প্রকল্পের সুবিধা পাবেন। নতুন উপভোক্তা যুক্ত হওয়ার পরে বিধবা ভাতা প্রকল্পের সুবিধা পাবেন এখনো মোট 20,75,000 মহিলা। আবাস যোজনা প্রকল্পে আরও সুবিধা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের অর্থে 12 লক্ষ মানুষের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হবে। আগামী 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। অন্যান্য উপভোক্তারা খুব শীঘ্রই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের আর্থিক সুবিধা, সুরক্ষা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য রাজ্যের প্রতিটা মহিলা ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। এই প্রকল্পগুলি শুধু মহিলাদের ক্ষমতাকে নয়, বরং রাজ্যের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।